ॐ जटिने दण्डीने नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैशोरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः। দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড, পূর্বপাঠের পরবর্তী অংশ। সদ্গুরু সাধন প্রণালী যা গোসাইজি প্রবর্তন করেছেন এবং যে সাধনের ধারা গোসাইজির নির্বাচিত শিষ্য শিষ্যাগণ অব্যাহত রেখেছেন, তার পটভূমি একটু বিস্তৃত আলোচনার মাধ্যমে বুঝবার যে চেষ্টা করা হলো, তা নিতান্ত অহেতুক নয়। গোসাইজির শিষ্য শিষ্যা যারা সদ্গুরু হিসেবে ব্রতী ছিলেন, তারাও সবাই বর্তমানে অপ্রকট হয়েছেন। এই সাধনের স্রোত 500 বছর চলবে বলে গোসাইজি যে নির্দেশ করেছিলেন, গোসাইয়ের প্রশিষ্যক্রমে সে স্রোত এখনো প্রবাহিত। এই সাধনাশ্রিত জন যারা এক কথায় গোসাইগণ বলে পরিচিত, তাদের মধ্যে সাধন নিষ্ঠার অভাব নিশ্চয়ই নেই, কিন্তু মূল সাধন তত্ত্ব চর্চার একটা মন্দা ঘটার আশঙ্কা রয়েছে। এর ফলে বহু দেবদেবীর সংস্কারে লালিত সমাজে স্বভাবতই একের বদলে বহু জনের উপাসনা বা অর্চনার যে ঝোঁক এসে পড়ে, তা অবশ্যই গোসাই সাধনের মূল তত্ত্বের বিরোধী। উদাহরণস্বরূপ বলা যায় যে গোসাইজির প্রশিষ্য অসীমানন্দজির কোনো শিষ্য যদি গোসাই যোগমায়া, দরবেশ সরোজবালা এবং অসীমানন্দ শৈলবালা এই 3 তত্ত্বকে 3টি পৃথক পৃথক বস্তু জ্ঞানে প্রত্যেককেই উপাস্য বা ইষ্টরূপে ভাবার অভ্যাস করেন, তবে গুরুতত্ত্বের আর কোনো মর্যাদা থাকে না। এদের সকলকেই সমান শ্রদ্ধা করেও নিজ নিজ গুরুতেই সদ্গুরু সাধকের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে কেন্দ্রীভূত করা কর্তব্য। এই জন্যই কি গোসাইজি কি দরবেশজি একটু যেন অবিনয় প্রকাশ করেও ঘোষণা করতে বাধ্য হয়েছেন যে তাদের কাছে যারা সাধন লাভ করেছেন, তারা যেন গুরুর গুরুকে উপাস্য বা ইষ্ট বলে মনে না করে বসেন। দরবেশজি আরো দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে এ সাধনে গুরু ও পরম গুরু বলে কোনো আলাদা তত্ত্ব নেই, ওরকম কোনো পরিচিতিও নেই। অথচ একজন সাধকের গুরু অন্য একজন গুরুর শিষ্য বটেন এবং শিষ্যরূপে সেই গুরুর আচরণ পুরো শিষ্যের আচরণই নিঃসন্দেহ, কিন্তু তার মানে এ নয় যে সাধকের কাছে গুরুর গুরুই বেশি বরণীয়। সাধকের গুরু যখন স্বভাবতই তার নিজের গুরুর প্রতি আনুগত্য প্রকাশ করেন ও প্রচার করেন, তখন তার শিষ্যদের এ শিক্ষা দিতে চান না যে শিষ্যেরা যেন গুরুর গুরুতে অনুগত হবার অভ্যাস করেন, বরং এই শিক্ষাই শিষ্যদের নেওয়া উচিত যেন তাঁরা গুরুর আচরণ দেখে নিজেদের গুরুতে তেমনিভাবে অনুগত ও অনুরক্ত হতে পারেন। দরবেশজির প্রথমবারের সদ্গুরু সাধন দেয়া
তাঁর গুরুগুরির হাতে খড়ি পর্বটি বেশ নাটকীয় বলেই মনে হবে। 1321 সালের বৈশাখ মাস। দরবেশজি খালিয়ার বাড়িতে এসেছেন। গোসাইয়ের সাধন তিনি নিজে কাউকে দিতে পারেন না, হয়তো তখনও তার এই ধারণা। খালিয়া অঞ্চলের যদুনাথ বিশ্বাস সাধু দরবেশজির কাছে এসে দীক্ষা প্রার্থনা করলেন। যদুনাথ জানালেন যে গোসাইজি স্বয়ং তাকে দরবেশজির কাছে সাধন নিতে বলেছেন। দরবেশজি যদুনাথকে ফিরিয়ে দিলেন। সেদিন রাত্রেই গোসাইজি স্বয়ং এসে দরবেশজিকে আদেশ করলেন যদুনাথকে সাধন দেওয়ার জন্য। গোসাইয়ের হুকুম, কাজেই অনেকটা যেন নাচার হয়ে পরদিন যদুনাথ আসতে দরবেশজি তাকে একটা নাম দিলেন। সাধনের অন্যান্য উপদেশ বা প্রাণায়াম কিছুই তিনি যদুনাথকে শেখালেন না। আবার রাতে গোসাইজি এসে বললেন, যদুকে সাধন দিয়েছ, কিন্তু প্রণালী মতো দাওনি। দরবেশজি জিজ্ঞেস করলেন, কেমন করে দেব? গোসাইজি উত্তর করলেন, যেমনটি পেয়েছ ঠিক তেমন করে সাধন দেবে। এখন থেকে প্রার্থী এলেই সাধন দেবে। পরদিন আবার যদুনাথ এসে হাজির। বললেন যে গোসাইজি আবার তাকে আসতে বলেছেন। এবারে দরবেশজি রীতি মাফিক সাধন দিলেন যদুনাথকে। 1321 সালের 21শে বৈশাখ দরবেশজির সদ্গুরু রূপে প্রথম আত্মপ্রকাশ। তার খাস দরবারের পত্তন হলো এবার থেকে। গোসাইজি যখন সাধন দিতে বসতেন এবং দরবেশজিও যখন সাধন দিতেন, তখন শুরুতেই গুরুকে স্মরণ করে তাকে আহ্বান করতেন। গোসাইজি আবার কখনো কখনো কেউ সাধন প্রার্থী হয়ে তার কাছে এলে অনুমতি দেওয়ার আগে তার গুরুকে জিজ্ঞেস করেও নিতেন। হরিদাস বসু মশাই একথা উল্লেখ করেছেন। এ থেকে একটা ধারণা হতে পারে যে সদ্গুরু সাধন দেবার অনুমতি দেওয়ার আগে এবং সাধনের সময় সাধনদাতার গুরুর শরীরী উপস্থিতি নিয়ম ও রীতি। একথা ঠিক যে গোসাইয়ের সাধনের আসরে ব্রহ্মানন্দ পরমহংসজির এবং দরবেশজির সাধনের বৈঠকে গোসাইজির দর্শন সাধনার্থীরা কেউ কেউ কখনো বা পেয়েছেন, কিন্তু এ থেকে অনুমান করা যথার্থ হবে না যে সাধনদাতার গুরু অবশ্যই পৃথক সত্তা নিয়ে উপস্থিত থাকবেন, নইলে সদ্গুরু সাধন ঠিক হবে না। এ প্রসঙ্গে দরবেশ দর্শনের 10/29 নম্বর পত্রাংশ সমস্ত সংশয় দূর করে। ওখানে দরবেশজি বলেছেন, সাধন দেয়া বা না দেয়া সম্বন্ধে আমার নিজের যে কোনো স্বাধীনতা নাই, ইহা বিশ্বাস করিতে অভ্যাস করিও। যত লোকের সাধন হয়, আমি জনে জনের কথা তাহাকে অর্থাৎ গোসাইজিকে জিজ্ঞাসা করি না, কারণ তিনি বলিয়াছিলেন
যাহাকে সাধন দেওয়া উচিত হইবে না, সাধন পাইতে তাহার নিজের দিক হইতেই এমন বাধা আসিবে যে সে ইচ্ছা থাকিলেও এবং তুমি স্বীকার করিয়া থাকিলেও নিজেই সাধনের সময় উপস্থিত থাকিতে পারিবে না। সুতরাং এ বিষয়ে তুমি তোমার মনকে জিজ্ঞাসা করিয়া যাহা ভালো বুঝো করিতে চেষ্টা করিও, আর সব আমি দেখিব। তাহার এই কথা কতদূর সত্য তাহা আমি পদে পদে বুঝিয়াছি। কোন কোন সাধনের সময় অহেতুক তাহাকে উপস্থিত হইতেও দেখিয়াছি। দরবেশজির এ কথা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে সাধন দেওয়ার সময় যদিও তিনি গুরুশক্তিকে আহ্বান করে নিতেন, সেজন্য প্রত্যেকবার সাধনের আসরে গোসাইজি সশরীরে বিরাজ করতেন না। আবার দরবেশজি সাধন প্রার্থীদের সাধারণত নিজেই পরখ করে নিতেন, কিন্তু কোনো কোনো সময়ে গোসাইজি স্বতঃপ্রবৃত্ত হয়ে কোনো বিশেষ লোককে সাধন দেওয়ার জন্য আদেশ করতেন। দরবেশজির প্রথম শিষ্য যদুনাথ বিশ্বাসের বেলা গোসাইজি দরবেশজিকে সাধন দেওয়ার আদেশ করেন। এমনই অন্তত আরেকটি ঘটনার কথা দরবেশজির শিষ্য সুরেন্দ্রনাথ বিশ্বাস মশাই উল্লেখ করেছেন। 1326 সালে জ্যৈষ্ঠ মাসে সুরেন্দ্র যখন দরবেশজির কাছে সাধন নেবার উদ্দেশ্যে দিনাজপুর থেকে শরীফাবাদ আশ্রমে যান, তখন তাঁর সহকর্মী অনন্ত কুমার ঘোষ পূর্বাহ্নে অনুমতি না নিয়েই ওই সঙ্গে এলেন। অনন্ত যখন দরবেশজিকে সাধন পাওয়ার প্রার্থনা জানালেন, তখন দরবেশজি হেসে বলেছিলেন, তুমি তো সাধন পাবেই। আমি যখন কলকাতায়, তখন গোসাই বললেন যে অনন্তকে তাড়াতাড়ি সাধন দাও, ভাগ্যিস তুমি এসেছ, নয়তো তুমি যেখানে থাকতে সেইখানেই আমাকে দৌড়ে গিয়ে সাধন দিতে হতো। সাধন পাওয়ার কয়েক মাস পরেই অনন্তের দেহান্ত ঘটে। দরবেশ দর্শনের 20/20 নম্বর পত্রাংশে অনন্তের মৃত্যু সম্বন্ধে দরবেশজির বিস্তৃত বিবৃতি উল্লিখিত আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।